আমি চ্যালেঞ্জের সঙ্গে বাচ্চা দেবো, বাচ্চা পিওর ব্রিড হবে আর বাচ্চা সুস্থ বাচ্চা হবে। বাচ্চাকে দেখে বাচ্চার মাকে দেখে বাচ্চাকে নিয়ে যান। ফার্মে ভিজিট করানোর, বড় কুকুর দেখানোর উদ্দেশ্য এটাই যে আমি কি কোয়ালিটি রাখি। আমাদের থেকে যদি বাচ্চা নিয়ে থাকেন লাইফ টাইম ফ্রি সার্ভিস। কোয়ালিটি দেখুন, আমি পরপরই ল্যাব্রাডরটা দেখাচ্ছি, অন্য ব্রিডে গেলাম না, তারপর আন্দামান ডেলিভারি হয়ে যাবে। ওটা তো ফ্লাইটের ব্যাপার, দেখতে এত দূর কিন্তু 2 ঘন্টায় তো পৌঁছে যায়। 35 দিনে যখন যাবে এর মাথা দিয়ে পুরো রিঙ্কেলটা গড়িয়ে চোখ অব্দি আসবে। খুব ইন্টেলিজেন্ট ডগ, এমন নয় যে বাড়ির লোককে কামড়ে দেয়। উইথাউট ফুল পেমেন্ট আমরা বাচ্চা ছাড়তে পারবো না, কারণ নিলেই বুঝতে পেরে যাবেন খাঁটি সোনা আছে। নিয়ে যাওয়ার জন্য বাস্কেটও আমি ফ্রি দেবো, প্লাস একটা করে সেরেলাক্সও আমি ফ্রি দেবো। বাচ্চা যদি 5 পেজ না হয় আর রিচ কালার না হয় তাহলে পয়সা ফেরত, কুকুর আপনার। অফার থাকবে ফিমেল 12 মেল 13। ফিমেলের দাম আছে মাত্র 10,000 টাকায়, দাম রেখেছি 13,000, মেলের দাম রেখেছি 14,500। গুড মর্নিং। দেখুন, হোম ব্রিড পাপ্পিজ নেওয়ার একটা সুবিধা তো আছেই যে আপনারা মা বাবাকে দেখে পাপ্পিজের কোয়ালিটি কেমন হবে সেটা বুঝতে পারবেন। তাই আজকে হোম ব্রিড ল্যাব্রাডর আর রটহুইলার নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে, তাও আবার ম্যাসিভ কোয়ালিটি। আজকের ভিডিওতে যে শুধু একটা লিটার দেখাবো তাও নয়, আজকে কিন্তু রয়েছে ল্যাব্রাডরের প্রচুর লিটার, তাছাড়া রিচ কালার আর ফন কালারেরও পাপ্পিজ রয়েছে, আর এর সাথেই রয়েছে রটহুইলারও। আজকে চলে আছি রিকদার কাছে কোনায়, ডিয়ার ডগ লাভারে। এনার কাছে কিন্তু নানান রকম প্রাইজের ল্যাব্রাডরের স্টক রয়েছে, সুতরাং স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আরেকটা কথা বলে রাখি, দীপদার কিন্তু আগেও একটা ভিডিও আছে, দেখে না থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর সব কিছুর আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটির, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কারেন্সি জিজ্ঞাসা করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আরেকটা কথা বলে রাখি, যেহেতু বৃষ্টি হচ্ছে, রাস্তায় যে সারমেয়গুলো ঘুরে বেড়ায় তাদের জন্য একটু ছাওয়ার ব্যবস্থা করে দেবেন, ব্যাস তাহলেই হবে। আজকে চলে এসেছি রিকদা আর দীপদার কাছে। কেমন আছো বলো রিকদা? দীপদা খুব ভালো আছি। ওকে, প্রথমেই জানতে যাবো এখানকার অ্যাড্রেসটা। হ্যাঁ, আমাদের অ্যাড্রেস আছে হাওড়া কোনা এবং দাসনগর, দু জায়গাতেই আমাদের ফার্ম আছে। হাওড়া শহরের মধ্যে 7-8খানা 10খানা ফার্ম চলে আমাদের। ওকে, ঠিক আছে, নিজেদের ফার্ম 2খানা আছে, 2খানা ফার্মেই আজকে ভিজিট করাবো। আচ্ছা, প্রথম ফার্মে চলে এলাম। এই ফার্মে বস আছে, এখন কন্ডিশনে নেই, এখন লোমফোম স্টিমিং করা আছে। আচ্ছা, ঠিক আছে, গরমকাল হ্যাঁ ফাড়ও উঠছে রীতিমতো, একটু র্যাশ বেরিয়েছিল তো, যাই হোক স্টিমিং করা আছে, লোমফোম সব কাটা আছে, এখন কন্ডিশনে নেই সেই রকম। আচ্ছা, ঠিক আছে। প্রথমেই তোমার কন্ট্যাক্ট নাম্বারটা জানতে চাইবো। আমার ফোন নাম্বার হচ্ছে 8240824220, আর একটা নাম্বার আছে 9073209692, স্ক্রিনে দেওয়া থাকবে। কেউ চাইলে আমাদেরকে ফোন করে নিতে পারে। আমাদের 2 জায়গায় ফার্ম আছে, হাওড়া কোনা এবং হাওড়া দাসনগর। দুটো ফার্মেই আজকে ভিজিট করব, শুরু করা যাক। আচ্ছা, আর আরেকটা জিনিস একটু বলে দাও, ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ইন্ডিয়া অ্যাভেলেবেল আছে, কিন্তু ঘটনা হচ্ছে গরমের জন্য এখন খুব বেশি দূর অ্যাভেলেবেল করা যাচ্ছে না। গোটা হাওড়া, কলকাতা, হুগলি এগুলো তো অ্যাভেলেবেল আছেই, প্লাস তার সঙ্গে আন্দামান, শিলিগুড়ি, ত্রিপুরা, গুয়াহাটি এই জায়গাগুলো তো, শিলং টিলং এই জায়গাগুলো তো অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আর আজকে কি কি ব্রিড দেখবো সেটা যদি? আজকে ল্যাব্রাডর আছে, রটহুইলার আছে। ল্যাব্রাডরের তো হিউজ স্টক আছে, দুটো ফার্ম মিলিয়ে দেখাবো, একসঙ্গে দেখে নেবেন। তো হিউজ স্টক আছে ল্যাব্রাডরের, তার সঙ্গে আছে রটহুইলার, তার সঙ্গে আছে জার্মান স্পিচ, আর খুব কম প্রাইসে আছে জার্মান স্পিচ। ভিডিওর প্রথমেই চলে আসছে দুটো ল্যাব্রাডর, খালি দেখে নাও কতই নিয়ে যাচ্ছে এগুলোর। এর বয়স আছে আজকে 41 দিন মতো, এর বয়স আছে 40 দিন। 40 দিন, দেখে নাও পরিষ্কার। এগুলো তো পুরো ফন কালারের উপর হবে। হ্যাঁ, পুরো ফন কালারের বাচ্চা হবে। মেল না আছে না ফিমেল আছে? এটা মেল আছে, এটা ফিমেল আছে। ও, একই লিটারে? না, একই লিটারে না, এটা 41 দিন বয়স, এটা 40 দিন। আলাদা আলাদা লিটারের বাচ্চা। একটু ঘুরে দাও ফার কোয়ালিটিটা দেখো। একদম দেখো খালি ফার কোয়ালিটি, এই দেখো এটারও ফার কোয়ালিটি একদম শর্ট টেল আছে। হ্যাঁ, দুটোরই। আর এবার দেখুন কানের কালার দেখুন, এইরকম লাল পুরো আসছে, তো সেক্ষেত্রে আশা করা যায় যে পুরো গোল্ডেন কালারই হয়ে যাবে। আচ্ছা, তবু এটা তো গ্যারান্টি দেওয়া যায় না, তো ফন কালার বলেই আমি বিক্রি করব। যদি গোল্ডেন কালার হয়ে যায় সেটা কাস্টমারের ভাগ্য বলতে পারা যায়। ওকে, কি খাচ্ছে ফুডে বিটকে? এরা এখন সেরেলাক্স আমুল দুধ খাচ্ছে। সেরেলাক্স আমুল দুধ। ঠিক আছে, কত দাম আছে? এদের দাম রেখেছি, এর দাম রেখেছি মাত্র 7,500 টাকা, এর দাম রেখেছি 8,500 টাকা। আপনার চ্যানেল থ্রু এলে সামান্য কিছু কম জম করে দিতে পারবো। তবে কোয়ালিটি দেখতে পাচ্ছেন তো, একদম বোল্ড হেড, পুরো বোল্ড হেড, দেখে না পরিষ্কার, ফেসটা একদম সামনে থেকে দেখি। আর বাচ্চাও ভিডিও দেখতে থাকুন, আমরা ছেড়ে দেখাবো। বাচ্চা
ছেড়ে দিলে সত্যি ধরতে পারবেন না বলে আজকে দেখিয়ে দেবো সেটা। একদম পরিষ্কার। এই হচ্ছে পজ দেখে না, পজ দেখে নিন ফুল ব্ল্যাক দুজনেরই। এর নোজও দেখে নিন ফুল ব্ল্যাক। ফুল ব্ল্যাক একদম পরিষ্কার। আচ্ছা এর মা বাবা কি এখানেই আছে? না, এর মা বাবা এখানে নেই। আচ্ছা। এরপর যেটা দেখাচ্ছি তার বাবা মা এখানে আছে। আচ্ছা তার বাবা মা এখানে আছে। বাবা নেই অ্যাকচুয়ালি, মা আছে। মা আছে, হ্যাঁ, ওকে হ্যাঁ। ঠিক আছে দেখে নাও পরিষ্কার। আচ্ছা বডি ওয়েট কি হবে এদের? এর বডি ওয়েট আছে 3 কিলোর কাছাকাছি। আচ্ছা। এরটা একটু কম আছে, ওই 2 কিলো 700 বা 2.5 কিলো দেখো চলে আসছে দুটো রিচ কালারের ল্যাব্রাডর। হ্যাঁ, কোয়ালিটি দেখুন। আমি পরপরই ল্যাব্রাডরটা দেখাচ্ছি, অন্য ব্রিডে গেলাম না। তার কারণ হচ্ছে সবাই জিজ্ঞেস করে দামের ডিফারেন্স কেন হয়। একদম কোয়ালিটি মানে কি, কোয়ালিটি মানে কি সেটা দেখে নিন। এর আগেরটা দেখালাম 7.5 আর 8.5 বাচ্চা, এবারে দেখাচ্ছি ফিমেল 10,000, মেল 12,000, আচ্ছা। সেই রেঞ্জের বাচ্চা। কোয়ালিটি দেখে নিন। পরিষ্কার রিচ কালার। আগে বলে দিচ্ছি এর পুরো দেখো রিঙ্কেল পরিষ্কার। ওটা ফিমেল আছে, এটা ফিমেল আছে, সেম লিটারের বাচ্চা। সেম লিটারে। এটাও দেখে নাও পরিষ্কার। ফেস দুটোরই ফেস দেখে নাও। এর পরিষ্কার রিঙ্কেলস পড়ে গেছে, এরও রিঙ্কেলস একদম আছে, যথেষ্ট আছে। আর ফেস তো পুরো বক্স ফেস। আর বাচ্চার এজ জানেন কতদিন? 3 কেজি প্লাস বডি ওয়েট। বাচ্চার এজ আছে আজকে মাত্র 34 দিন। 34 সেম লিটারের বাচ্চা তো? সেম লিটারের বাচ্চা, মেল ফিমেল আছে। আচ্ছা ওকে দেখে নাও পরিষ্কার। আর পুরো ডার্ক রিচ কালার হবে। বাচ্চার কালার দেখে নিন, পুরো ডার্ক রিচ কালার হবে। এখনই কালার এসে গেছে। এখনই কালার। এই যদি কালার হয় তাহলে ভাবুন বড় হলে কি কালার হবে। একদম এটাই বলতে যাচ্ছিলাম, মানে এখনই এই কালার হলে বড় হলে কি কালার হবে। আর ল্যাবের মধ্যে এখন তো প্রায় আর গোল্ডেন, ডিপ গোল্ডেন কালার সেইভাবে পাওয়াই যায় না, তার উপর কোয়ালিটি দিচ্ছে। ও দেখে নাও পরিষ্কার দেখে নাও। আচ্ছা কোনটা মেল কোনটা ফিমেল? এটা ফিমেল আছে, এটা মেল আছে। আচ্ছা। ফিমেলের দাম আছে মাত্র 10,000 টাকায়। যা কোয়ালিটি আছে সেই অনুযায়ী অনেক কম দাম রেখেছি। হ্যাঁ। মেলটার দাম রেখেছি 12,000। সামান্য কিছু কম জম হয়ে যাবে মেলটা আপনার চ্যানেলের থ্রু যদি আসে। ও ঠিক আছে। এই হচ্ছে পজ দেখে নাও। এরা কি খাচ্ছে পুরো? এরা সেরেল্যাক্স আর আমুল দুধ খাচ্ছে। আচ্ছা। আর যদি কাস্টমার বার্গেটিং না করে, যদি এবার অনেক কাস্টমার আছে অনেক বার্গেটিং করতে চায়, যদি বার্গেটিং না করে তাহলে আমি একটা করে সেরেল্যাক্স খাবার ফ্রি দেবো। ও খাওয়ার ফুড ফ্রি দেখে নাও পরিষ্কার। ওকে এই হচ্ছে পজ। ঠিক আছে। প্লাস এলে কাস্টমার নিয়ে যাওয়ার জন্য বাস্কেটও আমি ফ্রি দেবো, আচ্ছা। প্লাস একটা করে সেরেল্যাক্সও আমি ফ্রি দেবো। ওকে ঠিক আছে। সেগুলো আর কি যদি এটা কি- মার্কেটিং করেন তারপর আর এগুলো চাইলে হবে না। ঠিক আছে, যে কোনো একটা নয়তো অফার নয়তো নয়তো প্রাইস, যে কোনো একটা ডাউন করতে পারবে। একদম ঠিক আছে দেখে নাও পরিষ্কার। হ্যাঁ, পুরো সুপার কোয়ালিটি বাচ্চা, সুপার কোয়ালিটি বাচ্চা। দেখে না এইসব কোয়ালিটি নিয়ে গেলে ভবিষ্যতে গিয়ে মনে করবেন যে হ্যাঁ একটা কোয়ালিটি এনেছি। আর কালারও সেই দাঁড়াবে, মুখ মাথাও সেই দাঁড়াবে। এইসব বাচ্চা যদি 5 ফেজ না হয় আর রিচ কালার না হয় তাহলে পয়সা ফেরত, কুকুর আপনার। শুধু ভিডিওটা সেভ করে রেখে দেবেন। দেখে নাও পরিষ্কার। চ্যালেঞ্জের সাথে রীতিমতো চ্যালেঞ্জের সাথে বাচ্চা, এইসব বাচ্চা চ্যালেঞ্জ করবো না তো কোন বাচ্চা চ্যালেঞ্জ একদম করবো একদম বলুন? সেই লেভেলের কোয়ালিটি আছে সেই বলেই level তুমি এর চ্যালেঞ্জ হ্যাঁ, করছো। হ্যাঁ। আর এর মাও তো এখানেই আছে। হ্যাঁ, এর মাও এখানে আছে, মাকেও দেখিয়ে দেবো। মাকেও দেখিয়ে দেওয়া যাবে মা পরিষ্কার। সেরকম রিচ কালার নয়, ফন কালারের, কিন্তু আচ্ছা। বাবা ফুল রিচ কালার। Full rich color। বাবাকে আনফরচুনেটলি আমি দেখাতে পারবো না, হ্যাঁ। কারণ আমার চ্যানেলে Local তো? হ্যাঁ লোকাল, বাইরে আর কোথায় যাবো। ফার্স্ট ব্রিড হিসেবে কি পুষবে সেটা নিয়ে খুব কনফিউজ হয়। তো সেক্ষেত্রে কি ল্যাব্রাডর বা গোল্ডেন দেখুন, রিট্রিভার? ল্যাব্রাডর গোল্ডেন রিট্রিভার সব ফার্স্ট চয়েস রাখা উচিত। আচ্ছা। কারণ ল্যাব্রাডর গোল্ডেন রিট্রিভারের মতো ফ্যামিলি ফ্রেন্ড ডগ আর কিন্তু সেইভাবে হয় না। আচ্ছা। এবার অনেকে এখন রটউইলার খুব বেশি পছন্দ করছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব ফিমেল নিন। আচ্ছা। তাহলে অনেকটা অ্যাগ্রেসিভনেস কম থাকে। মেল নিলে একটাই প্রবলেম হয়, এই ঘরে যাওয়ার পর যখন 2 বছর পর মিটিং দিতে পারবেন না, আস্তে আস্তে অ্যাগ্রেসিভ হয়। এছাড়া আচ্ছা। কোনো প্রবলেম নেই, আপনার ইচ্ছা, আপনি যা ইচ্ছা পুষতে পারেন। Okay. তবে ল্যাব্রাডর গোল্ডেন রিট্রিভার ফার্স্ট চয়েস রাখা উচিত। ওকে আরেকটা জিনিস একটু বলো যে এই যে মনে করো মিটিং এর কথা বলছো, তোমাদের কাছ থেকে পাপ্পি নেওয়ার পর যদি মনে করো মিটিং এর দরকার হয়, সে ফিমেলই হোক আর মেলই না, মেল হলে এটা অনেকে বলে ফেলে যে হ্যাঁ আমি সব করিয়ে দেবো, বা ভিডিওতেও বলে ফেলে বা কাস্টমারকেও বলে ফেলে, কোয়াইট ইম্পসিবল। আচ্ছা ঠিক আছে, মেল নিলে আপনাকে আমার মিটিং দেওয়া ইম্পসিবল, কারণ ফিমেল ওনার কখনোই রাজি হবে না একটা অচেনা মেলের কাছে মিটিং করানোর Okay. জন্য। ঠিক আছে, তো আপনি ফিমেল নিলে আমি অবশ্যই মিটিং করে দিতে পারবো, কিন্তু মেল নিলে এটা পসিবল নয়। আর যদি কেউ বলে তাহলে এটা ধরে নেবেন ফেক কথা বলে। দেখো চলে এসছে দুটো রট হুইলার। খালি কোয়ালিটি দেখে নাও পরিষ্কার, ফেস দেখো। এই বাচ্চার বয়স আছে আজকে মাত্র 33-34 দিন মতো। এই বাচ্চাটা যখন 42-45 দিনে যাবে, এখনই দেখুন ফেস দেখে নিন, একদম পরিষ্কার। ওটাই দেখাচ্ছিলাম, ফেসটা খালি দেখো একদম পরিষ্কার। 5 ফেসের উপর আছে। এটা ফিমেল আছে, এটা মেল আছে। খুব ভালো ব্লাড লাইনের বাচ্চা আছে। বাচ্চা নিয়ে গেলে বড় হলে বাচ্চা বুঝতে পারবেন না, সামনে এসে যারা বাচ্চা চেনেন, বাচ্চা হাতে নিলেই বুঝতে পেরে যাবেন খাঁটি সোনা আছে। দেখে নাও পরিষ্কার। কোনটা মেল কোনটা ফিমেল? এটা ফিমেল আছে, এটা মেল আছে। আচ্ছা কতদিন এজ? এদের সব 33-34 দিন করে বয়স। 33-34 আমুল দুধ সেরেল্যাক্স খাচ্ছে। ভ্যাকসিনেশন তো ন্যাচারালি এখনো হয়নি, না। 45 দিনে গিয়ে ফার্স্ট Deworming তো হয়েছে? হ্যাঁ, ডিওয়ার্মিং আপ টু ডেট করানো থাকে বাচ্চা। কটা ডিওয়ার্মিং হয়েছে এদের? এর একটা ডিওয়ার্মিং হয়েছে, আবার সেকেন্ড ডিওয়ার্মিং 39-40 দিনে হবে। ওকে। আর ট্যান কালার তো নিশ্চয়ই আরো ডার্ক হবে। একদম পুরো এখনই ডার্ক হয়ে আছে ট্যান কালার। এখনই ডার্ক হয়ে আছে, দেখে নাও আর পরিষ্কার। প্রপার মার্কিং দেখে নিন রটের। একদম ঠিক আছে, প্রপার মার্কিং আছে। এটা মেল আছে, এটা ফিমেল আছে। হ্যাঁ। চেস্টের মার্কিংও দেখে নিন।
গলাটা তুলছে না। হ্যাঁ একদম দেখে নিন, সিস্টেম আর কি আছে। এই দেখেন ইন্টেল, এই হচ্ছে ফার কোয়ালিটি, পুরো চকচক করছে। আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু চকচক করছে, আমি নিজে দেখতে পাচ্ছি। যারা রটউইলারের শখিন আছেন তারা সামনে এলে এই বাচ্চা ফেলে রেখে যেতে পারবে না। শুধু এইটুখানি বলে দিলাম, খাঁটি সোনা আছে। যদি রটউইলার নিতে চান, খুব রিজনেবল প্রাইস রেখেছি। ফিমেলের দাম রেখেছি 13,000, মেলের দাম রেখেছি 14,500। আপনার চ্যানেলের থ্রু যদি আসে আমি আরো কম জম করে দেবো, দাম নিয়ে আটকাবে না। মনে যদি ইচ্ছা থাকে ফোন করে নিন আমাকে। একদম পরিষ্কার, দেখে না পরিষ্কার। এই হচ্ছে পজ। হ্যাঁ, তবে দয়া করে কেউ ফোন করে একদম 4,000 5,000 টাকা ডিসকাউন্ট চাইবেন না। রটউইলার যারা পুষতে চান তারা একটা অ্যাপ্রক্সিমেট দাম আন্দাজ করুন। মার্কেটে সারা জীবন 5,000 8,000 টাকায় রটউইলার, ল্যাব, গোল্ডেন রিট্রিভার পর্যন্ত পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু কম দামের পিছনে ছুটবেন না। কুকুর নেবেন একবার, সেই কুকুর নিয়ে 5,000 টাকা যেটা কুকুর নিয়ে গেলেন, সারা জীবনের মতোই কুকুর পোষার ইচ্ছাটা চলে গেল, এটা কিন্তু করবেন না। পয়সা জমান, ভালো কুকুর নিয়ে যান, ভালো কোয়ালিটি নিয়ে যান, সুস্থ বাচ্চা নিয়ে যান, যাতে ফিউচারে যাকে নিয়ে বেরোচ্ছেন সে লোকে দেখতে দেখে বলতে পারে। যখন রাস্তায় কুকুরটা নিয়ে বেরোচ্ছেন তখন তো লোক যদি বলে ফেতি কুকুরের মতো দেখতে কেন, তার থেকে ফেতি কুকুর পুষলে তো একটা রাস্তার কুকুর লাইফ পেতে ভালো, তাহলে সেটা করুন। আর যদি ব্রিড আসেন তাহলে পয়সা দিয়ে ভালো ব্রিড কিনে দিন, একদম, ঠিক আছে? আর জেনুইনিটি আর অথেন্টিকিটি আমার কাছে চলে আসুন, অথেন্টিক নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি চ্যালেঞ্জের সঙ্গে বাচ্চা দেবো, বাচ্চা পিওর ব্রিড হবে আর বাচ্চা সুস্থ বাচ্চা হবে, তার পুরো গ্যারেন্টি আমার। ঠিক আছে, দেখে না পরিষ্কার। আর এটা কি খাচ্ছে পুরো বেশি? এরা আমুল দুধ আর সেরেলাক্স। আমুল দুধ আর সেরেলাক্স, ওকে ঠিক আছে। আর একবার প্রাইসটা একটু বলে দাও। এদের ফিমেলের প্রাইস রেখেছি 13,000, মেলের প্রাইস রেখেছি 14,500। দাম নিয়ে আটকাবে না, আমি বারবার বলছি, সামান্য কিছু ডিসকাউন্ট হয়ে যাবে। যতটা রিজনেবল একটা রটউইলার ভালো কোয়ালিটির হওয়া উচিত আমি করে দেবো। ওকে ঠিক আছে। আরেকটা জিনিস বলো, যে অনেকেই কনফিউজ থাকে মেল নেবে না ফিমেল নেবে, তো সেই ক্ষেত্রে কি বলতে? দেখুন, এটা পারপাসের উপর ডিপেন্ড করছে। আপনি একটা এমন ব্রিড চয়েস করছেন যার নাম রটউইলার। তো রটউইলার সম্পর্কে কম বেশি ধারণা সবারই আছে, ঠিক আছে? কারণ খুব ফেমাস ব্রিড রটউইলার। আর রটউইলার যদি আপনি বাড়িতে গার্ড ডগ হিসাবে ব্যবহার করতে চান, যে বাড়ি গার্ড করবে, প্রোটেক্ট করবে বাড়িকে, তাহলে তার জন্য মেল নিয়ে যান। একদম। আর যদি মনে করেন যে না আমি শুধুই পুষবো, আমার শখে আমি পুষবো, কোনো গার্ডমেন্ট ব্যাপারে আমার দরকার নেই, তাহলে ফিমেল নিয়ে যান। কারণ মেল নিয়ে গেলে আপনি মিটিং কিন্তু পাবেন না, চিচ্চিরে অ্যাগ্রেসিভনেস একটু হলেও থাকবে মিটিং না করালে। আর ফিমেলের কিন্তু এই সমস্ত সমস্যাগুলো হয় না, অতটা অ্যাগ্রেসিভনেস হয় না, পুরো ফ্যামিলি ডগের মতো থাকে। খুব ইন্টেলিজেন্ট ডগ, এমন নয় যে বাড়ির লোককে কামড়ে দেয়। মেলও নিতে পারেন, ফিমেলও নিতে পারেন। কীভাবে আপনি রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড। ওরা ডেলিভারি ফ্রি। আচ্ছা। হুগলিতে সামান্য কিছু চার্জ লাগে, কলকাতাতেও সামান্য কিছু চার্জ লাগে, আর বাইরেও ডেলিভারি পসিবল। আচ্ছা। এখন এই গরমকালে যেমন বিহার, ইউপি এইসব ডেলিভারি একদমই হচ্ছে না, বন্ধ আছে। আবার শীতকালে এলে চালু হবে। আচ্ছা। যেগুলো চালু আছে সেগুলো হচ্ছে ওই শিলিগুড়ি, ত্রিপুরা, তারপরে আপনার গুয়াহাটি, এগুলো সব চালু আছে। এগুলো ডেলিভারি চার্জ বলো। এই আপনার শিলিগুড়ি ডেলিভারি চার্জ লাগে 700 টাকা, গুয়াহাটি লাগে 2,000 টাকা, আপনার আগরতলা, ত্রিপুরা লাগে প্রায় 4-5 হাজার টাকা মতন। এগুলো লোকেশন ওয়াইজ ডিপেন্ড করছে। দূরের ডেলিভারি শুধু একটা কথা বলে দিই, বিশ্বাস করতে হবে, কিছু করার নেই। কারণ আমরা বাচ্চা উইথাউট মানে ফুল পেমেন্ট ছাড়তে পারবো না। অ্যাডভান্সও নয় বলা ভুল, উইথাউট ফুল পেমেন্ট আমরা বাচ্চা ছাড়তে পারবো না। কারণ বাচ্চা আমরা আমাদের লোক দিয়ে পাঠাতে গেলে হিউজ টাকা ডেলিভারি চার্জ পড়বে। আমরা কিছু লোক আছে যারা এই লাইনে কাজ করে, ডেলিভারি লাইনে খুব ভালোভাবে ডেলিভারি করে দেয়। তাদের হাতে যখন আমরা বাচ্চাটা আপনার ফোন নাম্বার দিয়ে দেবো, বাচ্চাটা কিন্তু আপনার কাছেই পৌঁছবে, কোনোদিন আর আমার কাছে রিটার্ন আসবে না। তাই ফুল পেমেন্ট করুন, করে বাচ্চা নিয়ে যান। এইটুখানি বিশ্বাস আমার উপর রাখুন, পুরো অথেন্টিক আর পিওর ব্রিড। আচ্ছা। আর আন্দামান ডেলিভারি? আন্দামান ডেলিভারি হয়ে যাবে। ওটা তো ফ্লাইটের ব্যাপার, দেখতে এত দূর কিন্তু 2 ঘন্টায় তো পৌঁছে যায়। ডেলিভারি চার্জটা কিন্তু প্রচুর, প্রায় 20-21 হাজার টাকা মতন। এটা আমরা নিই না, এটা ফ্লাইট নেয়। আমার কিছু এয়ারলাইন, মানে চিন্তা করো এইটার দামের থেকে বেশি ফ্লাইট চার্জ হয়ে যাবে। ফ্লাইট চার্জ হয়ে যাবে। আমি এমনকি এখানেই ডিসকাস করে দিচ্ছি, আপনারা যদি নিজেরা কন্ট্যাক্ট করে বের করে নিতে পারেন, বুক করিয়ে দিতে পারেন, আমি শুধু গিয়ে এয়ারপোর্টে তুলে দেবো। আকাশা এয়ারলাইন থেকে বাচ্চা নিয়ে যায়। আপনারা নিজেরা যদি কন্ট্যাক্ট করে নেন কেউ আন্দামান থেকে, তো সেখানেও আমার কোনো অসুবিধা নেই। আপনি কন্ট্যাক্ট করে টিকিট করে দিন, আমি বাচ্চা তুলে দেবো। ঠিক আছে। সেক্ষেত্রেও আপনার চার্জ একই পড়বে। হ্যাঁ। আর 1 টাকাও অ্যাডভান্স দিতে হবে না যদি আপনারা ক্যানেলে আসেন। হ্যাঁ, আপনারা ক্যানেলে আসেন। আমি সবাইকে চাই যে যত দূরেই থাকুন না কেন, কষ্ট করে একটু চলে আসুন, ভিজিট করে বাচ্চাকে দেখে, বাচ্চার মাকে দেখে বাচ্চাকে নিয়ে যান। একদম। এই ক্ষেত্রে এটাতে অনেক সুবিধা আছে, বাচ্চা খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখে যেতে পারবে, ইচ অ্যান্ড এভরিথিং, খেলাধুলো সমস্ত কিছু, মানে আমি যেভাবে দেখছি। তবে একদম চ্যালেঞ্জের সঙ্গে বলছি, আপনি যদি ঘরেতে বসেও বাচ্চা নেন, বাচ্চা আমি কোনোদিন আজ অব্দি আমার রিপোর্ট এটা ভগবানের দয়ায় নেই যে হ্যাঁ বাচ্চা নিয়ে গিয়ে তার অসুস্থ হয়েছে বা কিছু হয়েছে। তো সেই হেল্পও আমি করি। বাচ্চা মানে কাস্টমারের সঙ্গেও সবসময় থাকি। নিয়ে যাওয়ার পর অনেক কিছু জানে না, ডাক্তার কেউ পায় না, আমাকে ফোন করে নেবেন আমার কাছ থেকে বাচ্চা নিয়ে যাওয়ার পর, আমি সবসময় হেল্প করবো। এখন চলে এসেছে দুখানা জার্মান স্পিডস,
কতই নিয়ে যাচ্ছে এগুলোর? এদের বয়স আজকে 35 দিন করে। আচ্ছা, তো এখন এখানে তো দুটোই আছে নাকি? এখানে দুটোই আছে। আচ্ছা, একদম ডল পুতুলের মতো দেখতে আছে, বাচ্চাগুলোকে দেখে নিন, জাস্ট অসাম কোয়ালিটি। ও দেখে নাও পরিষ্কার, হ্যাঁ। পুরো ফিট হোয়াইট তো? হ্যাঁ, পুরো ফিট হোয়াইট। আচ্ছা, একটু ঘুরে দাও, ফার কোয়ালিটি দেখায়। এ দেখো ফার কোয়ালিটি দেখাও, পরিষ্কার। একটু হয়তো ইয়োলিস রাখবে কিন্তু ফিট হোয়াইট আছে। এইটা একটু হতে পারে, এটা হ্যাঁ। ফন কালার আছে, যারা চাইছে একটুখানি রেডিশ কালারের মধ্যে বা গোল্ডেন কালারের মধ্যে যাই বলেন না কেন, আচ্ছা। তো এটা নিতে পারে। একদম হাই বডি টাইপের কালার আসবে, আর এটা তো ফিট হোয়াইট আছে। ফিট হোয়াইট, হ্যাঁ, দুটোই মেল। এই জায়গাগুলো একটুখানি গোল্ডেন কালার লাগতে পারে, এমন নয় যে গোল্ডেন কালার আছে, এগুলো ময়লা লেগেছে ওদের। একদম ঠিক আছে, ফিট সাদা তো ময়লা লেগে গেলেই মনে হয় অন্য colour। একটু কিছু ময়লা লাগলেই বোঝা যায়, হ্যাঁ, অন্য বোঝা colour যায়, হয়ে যায়। কালারটা বোঝা যায়। Okay. একদম কালার, একদম বাচ্চা দেখে নিন, পুরো ডল পুতুলের মতো বাচ্চা। জল পুতুলের মতো বসেও টেডি নিয়ে যাচ্ছেন না বাচ্চা নিয়ে যাচ্ছেন, আপনি বুঝতে জ্যান্ত পারবেন। টেডি রীতিমতো। আচ্ছা, এর এখন বডি ওয়েট কি আছে আর বড় হলে কি বডি ওয়েট হতে এদের পারে? এখন 500-600 গ্রাম বডি ওয়েট আছে। আচ্ছা। আর পিওর জার্মান স্পিচ আছে, তো খুব বেশি বড় হবে না। আচ্ছা, ঠিক আছে, একদম ছোটখাটোর মধ্যেই থাকবে। এবার বডি ওয়েট প্রপার কি হবে সেটা আপনার খাওয়ানোর উপর ডিপেন্ড করছে। অ্যাপ্রক্সিমেট ধরা যায় 6-7 কেজি আর মধ্যে 7 থাকবে, কেজির মধ্যে। 6-7 কেজির মধ্যে Okay, থাকবে। ঠিক আছে, দেখে না, এই হচ্ছে ফেস। হ্যাঁ, দুটোই মেল আছে, দুটোই মেল আছে, আচ্ছা। একদম এক্সক্লুসিভ প্রাইস লিস্টে। আচ্ছা। 4800 টাকা দাম আছে। 4800 টাকা, দেখে নাও পরিষ্কার। দয়া করে এই কোয়ালিটি বাচ্চা দেওয়ার পর আর কেউ বার্গেনিং করবেন না, একদম 4800 টাকা দিয়ে নিয়ে চলে যান। যদি আসেন আমি একটা বাস্কেট ফ্রি দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এদের ফুড হ্যাবিট কি আছে? আমুল সেরেলাক্স, আমুল সেরা, আমুল সেরেলাক্স, ঠিক আছে, একদম দারুণ কোয়ালিটি বাচ্চা আছে। একদম পরিষ্কার। এইসব বাচ্চা যদি মিস করে দেন, বারবার দিতে পারবো না এইসব বাচ্চা। এই রেঞ্জে আবার এই রেঞ্জে, ঠিক আছে। এই বাচ্চাই শীতকালে যখন মার্কেট পিকে থাকে, তখন এই বাচ্চাই নিতে গেলে 6000 টাকার নিচে আপনি পাবেন না। একদম একদম। আমি নিজেই ভিডিও করেছি সেই রকম, 6000 ভিডিও করেছেন, কি কোয়ালিটি আছে দেখুন না। ওহ। 4800 টাকা এই কোয়ালিটি মানে চ্যালেঞ্জিং প্রাইস। একদম পরিষ্কার। একটু ঘুরে দাও, ফার কোয়ালিটি আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখে নাও পরিষ্কার। ও বিউটিফুল, ফার দেখো রীতিমতো উঠছে। তো এবার ফার্মের ভেতরে চলে এসেছি, দেখো সমস্ত অ্যাডাল্ট ব্রিডগুলো এখানে আছে। ল্যাব, গোল্ডেন, ওই যে ওখানে বস আছে, এদের নাম কি একটু নামগুলো জেনে নিই। বলে দাও নামগুলো। আচ্ছা ঠিক আছে, আর এই যে আচ্ছা আচ্ছা, এই একটা আছে, এটা হচ্ছে লিজা। আচ্ছা এটা ছোটাছুটি করছে, এই পেছনে আছে এইটাই। আচ্ছা, এটা লিজা। ওকে, আর এ আর এটা হচ্ছে ভেলো। বেলো। আচ্ছা, আর হাস্কিটা? ডোডো। এল, আচ্ছা, এল কিন্তু লোম পুরো কাটা আছে, ঠিক আছে, পুরো আচ্ছা। একদম স্টিম করা আছে। গরমকালে করে রেখেছি, পুরো স্টিম করা। কষ্ট হয়, দেখো এখানে এসে এদের খুব কষ্ট হয়। একদম এটা হচ্ছে একদম। husky। আচ্ছা ওই জন্য লো প্রিন্ট করে রেখে দিয়েছি এখন, আর বাকি যেগুলো হচ্ছে ওটা মোল্ডিং হবে। আচ্ছা, হ্যাঁ এখন তো মোল্ডিং হবে। দেখো কিরকম খেলছে, খালি দেখে নাও পরিষ্কার। হাস্কিটা তো ব্লু আইজ আছে মনে হচ্ছে। হ্যাঁ, ব্লু আইজ, ওকে, ঠিক আছে। আর প্রচুর ল্যাব আছে, দেখে নিন। এই একটা ছটপটে কুকুর একদম, ঠিক আছে। এর বয়স এখন বেশি নয়, সবে 17-18 মাস বয়স। আচ্ছা, আর এই যে এটা যাচ্ছে, এরও প্রায় 1.5 বছর 2 বছর মতো, 2 বছরের কাছাকাছি, ওই 17-18 মাস মতো বয়স। ওকে, হ্যাঁ, এর অলরেডি বাচ্চা আছে, এর বাচ্চাকে দেখাবো। বাচ্চা দেখাবো বলছি, এই আচ্ছা আচ্ছা, এরই বাচ্চা দেখানো হবে। ওকে, মুখ মাথা দেখে নিন একদম। পরিষ্কার, দেখে না, পুরো রিচ কালার আছে একদম। হ্যাঁ, ওকে, কতই নেট হয়ে গেল এর? এর 3-3.5 বছর। না না, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম, ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে ফেস, দেখে নাও। আর বাচ্চাগুলো তো, আর বাবা তো লোকালই বললে নাকি? হ্যাঁ, ওকে, ঠিক আছে, ঠিক আছে, দেখে নাও। আর এই একটাও আছে, আচ্ছা। সুপার কোয়ালিটি। একদম ফার্মে ভিজিট করানোর, বড় কুকুর দেখানোর উদ্দেশ্য এটাই যে আমি কি কোয়ালিটি রাখি। বড় কুকুর বা বাচ্চা কুকুর, বড় যেরকম আছে বাচ্চাও তো সেরকমই হবে। একদম। তো সেই কারণেই দেখানো, যে যাতে লোক বুঝতে পারে যে আমি কি কোয়ালিটি আমার চ্যানেলে রাখি। আর বাচ্চাগুলো, আর বাচ্চা নিয়ে গেলে সেই বাচ্চার ভবিষ্যৎ কি হতে হ্যাঁ, পারে, কিরকম কোয়ালিটি হবে। এরকম quality হতে পারে। এর এর একটু স্কিনের র্যাশ আছে, বাচ্চা আচ্ছা। হওয়ার পর সাধারণত এগুলো নর্মাল ব্যাপার, এগুলো হতে পারে। ওকে, ঠিক আছে, এর একটু স্কিনের র্যাশ প্যাচ আছে, হ্যাঁ, শরীরটা সমস্ত কমে গেছে। হয়, সমস্ত হ্যাঁ, বাচ্চা মায়েরই হলে হতো। রেগুলার চান করানো যায় না, বা অনেক কিছু মানে ম্যান্ডেটরি থাকে, হ্যাঁ। যেগুলো করতে হয়। Okay. তো যে কারণে এখন একটু শরীরটা ভাঙা থাকতে পারে। আচ্ছা, কিন্তু একদম সুপার কোয়ালিটি কুকুর। মুখ মাথা মুখ মাথা তো দেখলেই বুঝতে পারবেন, একদম মুখ মাথা দেখে। রিকদার বাড়িতে আর তার রিকদার ল্যাবের বাচ্চাটা হয়েছে। আচ্ছা, প্রথমেই ল্যাবের ডিটেলসটা একটু জানতে চাইবো, কতই নিয়ে যাচ্ছে ল্যাবের? এই ল্যাবটা 3.5 বছর বয়স হয়েছে। আচ্ছা, ফার্স্ট টাইম? না, ফার্স্ট টাইম নয়, এটা নিয়ে সেকেন্ড টাইম। Second time, সেকেন্ড okay. টাইম বাচ্চা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এবারে কতগুলো বাচ্চা হয়েছিল? এবারে 6খানা বাচ্চা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর বাচ্চাগুলোর মোটামুটি কতই নিয়ে যাচ্ছে? বাচ্চাগুলোর আজকে 27-28 দিন মতো কি 29 দিন মতো আচ্ছা। বয়স হবে, প্রপার দেখে বলতে পারবো। Okay. আর ভিডিও পড়তে পড়তে 30 দিন হয়ে ভিডিও যাবে। যখন আপনারা দেখবেন তখন হয়তো 30 দিন বয়স হয়ে গেছে বাচ্চার, তো আচ্ছা। বুকিং স্টার্ট হয়ে যাবে 30 দিন থেকে।
আপনারা চাইলে বুকিং করতে পারেন। একটু কস্টলি বাচ্চা আছে। আর আচ্ছা। প্রথমে আমার ক্যানেলের অ্যাড্রেসটা দিয়ে দিই। একটা তো দেখালাম, আমি বলেছিলাম আমার দুটো ক্যানেল আছে, একটা আছে কোনাতে আর একটা আছে দাসনগর। এটা অ্যাকচুয়ালি দাসনগর বলা হয় সুবিধার্থে, আমার বাড়ি হচ্ছে সিটিআইতে। আচ্ছা। তো যদি সিটিআইতে আপনারা হাওড়া দাসনগরে আপনারা আসতে পারেন, এখানে এসে ভিজিট করে নিয়ে যেতে পারেন। মাকে দেখে, আমি বারবার বলি মাকে দেখে বাচ্চা নিন, মাকে দেখে নিন মায়ের দুধ খাচ্ছে বাচ্চা। পরিষ্কার, এর থেকে বেশি অথেন্টিক আর কি হবে? এর থেকে বেশি অথেন্টিক আর হওয়া সম্ভবই নয়। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। হ্যাঁ, বাচ্চার কোয়ালিটি দেখাচ্ছি 3 কেজি বডি ওয়েট। বাচ্চার কোয়ালিটি দেখুন, 30 দিনের বাচ্চা না 27-28 দিনের বাচ্চার কোয়ালিটি দেখুন। দেখো একটু কস্টলি হবে, যাদের বাজেট আছে তারা কন্ট্যাক্ট করতে পারে, কারণ এই বাচ্চা যখন 35-36 দিনে যাবে আপনার ভাবার বাইরে যে বাচ্চাটাকে কি দেখতে হবে। এখনই পুরো 5 পেজ, এখনই 5 পেজ 27-28 দিনের বাচ্চা, ভাবুন 35 দিনে যখন যাবে এর মাথা দিয়ে পুরো রিঙ্কেলটা গড়িয়ে চোখ অব্দি আসবে। ও দেখে নাও পরিষ্কার। আইডিয়ার বাইরে যে কি কোয়ালিটি হবে। আর যারা প্রি বুকিং করছে তাদের জন্য অফার থাকবে, ফিমেল 12 মেল 13। আর যাদের প্রি বুকিং করবে না, বাচ্চা রেডি হওয়ার পর কিন্তু এই বাচ্চা 15-16 নিচে পাওয়া যাবে না। ঠিক আছে, দেখে না একটু ঘুরে দাও ফার কোয়ালিটিটা দেখাই। এই হচ্ছে ফার কোয়ালিটি, আর একদম শর্ট টেল, একদম শর্ট টেল। আর এইসব কোয়ালিটিতে কোনো বার্গেনিং হয় না, এইসব বাচ্চা অমূল্য। ঠিক আছে, আমি আরো একটা দেখাচ্ছি, ওটা ফিমেল দেখালাম। হ্যাঁ, এই একটা মেল দেখাচ্ছি। দেখো মেল, দেখো অলরেডি এখনই রিঙ্কেলস অলরেডি চলে এসেছে, এখনো দাঁত গজায়নি ঠিক মতো, এখনো ভালোভাবে দাঁত গজায়নি। দেখে নাও পরিষ্কার, একদম বাড়ির বাচ্চা, এটা আর কি বলবো, একদম মাকে দেখে বাচ্চা। একটু কস্টলি বাচ্চা, মায়ের কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন। বাচ্চা হওয়ার পর হিসাব মতো মায়ের শরীর ভেঙে যায়, তারপরও মায়ের মুখ মাথা দেখুন, অরিজিনাল 5 পেজে দেখুন। আমার হাতটা দেখলে আপনি বুঝতে পারবেন আসছে না, পরিষ্কার। তাও শরীর ভেঙে আছে বাচ্চা হওয়ার পর, তারপরেও এই কোয়ালিটি। ফন কালারের উপর হবে? হ্যাঁ, ফন কালারের উপর সবগুলোই, সব কটা বাচ্চা, সব কটা বাচ্চাই ফন কালার। রিচ কালারেরও বাচ্চা আছে, রিচ কালারেরও বাচ্চা দেখাচ্ছি। আরো একটা লিটার আছে আমার কাছে, আর মাকে এরকম ভাবে দেখাতে পারবো না কারণ মাটা আমার কোনার ক্যানেলে আছে। সেই বাচ্চাগুলোর একটু বয়স বেশি। কতদিন বয়স এগুলোর? ওগুলোর বয়স আজকে 34 দিন মতো। 34 এর এইরকম কোয়ালিটি নয়, তবে ওগুলো ভালো কোয়ালিটি। আরো মোটামুটি 5-6 দিন গেলে তারপর বাচ্চাকে ছাড়বো। যদি বলে থাকেন মাকে কেন আলাদা করা হয়েছে, মায়ের একটু বর্ষাকালে এদের একটু স্কিনের প্রবলেম হয়, মায়ের একটু স্কিনের র্যাশ বেরোনোর জন্য, কোথাও যদি বাচ্চারও সেই এফেক্ট করে, সেই জন্য মাকে ওই ক্যানেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাচ্চাগুলোকে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আর এই তো মা সমেত বাচ্চা আছে, দেখতে পাচ্ছেন কি লেভেলের কোয়ালিটি আছে। 27-28 দিনে এই জাবরা, এই মুখ। আফটার সেল সার্ভিস নিয়ে কোশ্চেন করবো। মনে করো তোমার থেকে কেউ নিল, নেওয়ার পরে অনেকে দাও, আমাদের যেমন শরীর খারাপ হয়, এদের হতেই পারে। বাচ্চা কিছু জানে না, ঘরে যাওয়ার পর দেখা গেল কোনো কারণে কিছু খেয়ে নিল, বা কোনো কারণে সর্দি হলো, ঠান্ডা লাগলো, অনেক কিছু হতে পারে। তো তার জন্য সব সময় আমি আছি, 24/7 আমি আছি। ঠিক আছে, হ্যাঁ, আমি তো ডাক্তার নই, আমি আমার যতখানি বিদ্যে আছে ততখানি দিয়ে আপনাকে হেল্প করতে পারবো। অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ফর এমার্জেন্সি আমি সবসময় আছি। আর যদি আপনি দূরে কোথাও থেকে থাকেন, সেটা আমি বাই ফোনেই থাকতে পারবো। আর যদি হাওড়া এরিয়ার মধ্যে থাকেন, আমি ভিজিট করেও আপনাকে হেল্প করতে পারবো। তার জন্য কোনো চার্জেস আমরা নিই না। ঠিক আছে, আমাদের থেকে যদি বাচ্চা নিয়ে থাকেন, লাইফ টাইম ফ্রি সার্ভিস। রাত 2টায় ফোন করলেও আমাদেরকে চলে এসছে আরেকটা লিটারের বাচ্চাগুলো। এখানে তো দেখো আগের লিটারের বাচ্চাগুলো অলরেডি দুধ খাচ্ছে মায়ের কাছে। এখানে বাকি লিটারে আছে। এই লিটারে কটা বাচ্চা আছে? এই লিটারও অনেক বাচ্চা আছে, 6খানা বাচ্চা আছে। 6খানা বাচ্চা আছে, দেখে নাও। এগুলো কি ফন কালার সবগুলো? হ্যাঁ, এগুলো সব গোল্ডেন কালার হবে। কিছু সবাই হবে না, কিছু হবে। আপনারা আসুন, আমি দেখে শুনে করে দেবো। আচ্ছা, ঠিক আছে। 6খানা বাচ্চা আছে, 4খানাকে হাতে নিতে পেরেছি, আরো সব ঘুরছে। ঠিক আছে, বাচ্চাকে এখন দেখে জাজ করা যাবে না, কারণ বাচ্চা এখনো ফুল রেডি নয়। বাচ্চা নেক্সট উইকে আশা করছি ফুল রেডি হয়ে যাবে। তার মধ্যে যারা প্রি বুকিং করে নিয়ে চলে যাবেন বা বুকিং করে দেবেন, তা তো মিটে গেল। আর যেগুলো থাকবে আমি দেখাবো অবশ্যই পরের সপ্তাহে, যে ফাইনাল লুক কি আসছে। ঠিক আছে, সব 10 থেকে শুরু আছে ল্যাব্রাডর। যত তাড়াতাড়ি পারেন আমার সঙ্গে যোগাযোগ করুন। আর যা রেট বলছি, এগুলো প্রি বুকিং এর রেট। বাচ্চা রেডি হয়ে যাওয়ার পর কিন্তু রেট আলাদা হতে পারে, একদম পরিষ্কার। দেখে নাও, আমি একটা মেল একটা ফিমেলকে দেখাতে বলবো। ওই লিটার, মানে যে লিটারটার কথা বলছো, হ্যাঁ, এই দেখো, এইটা হচ্ছে একটা মেল নাকি? হ্যাঁ, এটা মেলটা আছে, দেখো পরিষ্কার। ওকে, ফেস এখন বাচ্চা অনেক ছোট, দেখে নিন, দাঁত এখনো সেইভাবে হয়নি। একদম ঠিক আছে, বাচ্চা অনেক ছোট, বাচ্চা রেডি হতে এখনো টাইম লাগবে। এত আগে যদি ভেবে থাকেন দেখানো উচিত নয়। দেখুন, একটা প্রপার এজে আসার পরেই আমি দেখাচ্ছি, আমি খুব ছোটোবেলায় দেখাইনি। ঠিক আছে, প্রি বুকিং স্টার্ট করেছি। আপনারা চাইলে বুকিং করতে পারেন, আর চাইলে বাচ্চা রেডি হওয়ার পরও ফাইনাল লুক দেখে নেক্সট উইকে আপনি নিতে পারেন। আচ্ছা, মোটামুটি কতদিনের মাথায় তুমি ছাড়বে? মোটামুটি 35 দিনের পরে, 36, 37, 38 এরকম দিন থেকে ছাড়বো। সব বাচ্চারই ওই অ্যাপ্রক্সিমেট 30 দিনের কাছাকাছি বয়স আছে। আচ্ছা, ঠিক আছে, 30-32 দিনের কাছাকাছি বয়স আছে। আগেরগুলো তো একদমই ছোট। একদম, দেখে না, এটা পরিষ্কার সব বাচ্চাগুলো এখানে আছে। হ্যাঁ, ওকে। আর একটা ফিমেল দেখতে চাইবো। এটা ফিমেলই আছে। আচ্ছা, এটা ফিমেল আছে। হ্যাঁ, এবার একটা মেল দেখতে চাইবো। এই দেখুন, একটা মেল দেখাচ্ছি। এই হচ্ছে ওই লিটারের একটা মেল, দেখে নাও পরিষ্কার। এটা মনে হচ্ছে আমার রিচ কালার হবে, কারণ কানে অলরেডি কালার এসে গেছে। পুরো গাবলু গুবলু বাচ্চা, নিজে থেকে এখন থেকেই খেতে শিখে গেছে। আচ্ছা, নিজে থেকেই খেতে শিখে গেছে। কিন্তু তাও আমি তো আমার ঘরের বাচ্চা একটা বা কোনো বাচ্চাই আমি প্রপার এজ ছাড়া কোনো কাস্টমারকে প্রোভাইড করি না, কারণ অনেকটা রিস্ক হয়ে যায় কাস্টমারের জন্য। সবাই তো এক্সপিরিয়েন্স নয়।
তো আপনারা মোটামুটি 7-8 দিন পর থেকে বাচ্চা পাওয়া শুরু করে দিতে পারেন। আর প্রি বুকিং তো বলেই দিলাম স্টার্ট আছে। আচ্ছা আরেকটা জিনিস বলো, এই ডিওয়ার্মিং কটা হয়েছে? ডিওয়ার্মিং একটা হয়েছে, আবার 39 দিন 40 দিনে গিয়ে আমি সেকেন্ড ডিওয়ার্মিং ডিওয়ার্মিং করবে। আমি 20 দিনে ফার্স্ট ডিওয়ার্মিং করি, সেকেন্ড ডিওয়ার্মিং করি আপ টু 40 দিনে। 40 দিনের মাথায়। হ্যাঁ। ঠিক আছে, দেখো এই দেখো পরিষ্কার। প্রচুর বাচ্চা ল্যাব্রাডরের হিউজ স্টক। আমি ল্যাব্রাডারি ম্যাক্সিমাম ল্যাব্রাডর গোল্ডেন রিট্রিভারের উপর কাজ করে থাকি। আনফরচুনেটলি আজকে গোল্ডেন রিট্রিভার নেই, সব বেরিয়ে গেছে। হ্যাঁ। তো ল্যাব্রাডরের হিউজ স্টক দেখিয়েছি, রটউইলার দেখিয়েছি এবং জার্মান স্পিচও দেখিয়েছি খুব রিজনেবল প্রাইসে। ঠিক আছে, যদি লাগে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে যোগাযোগ করুন। এইসব স্টক, এইসব কোয়ালিটি, বিশেষ করে আমার বাড়ির বাচ্চার কোয়ালিটি যদি একবার বেরিয়ে যায় তো সেকেন্ড টাইম এই বাচ্চা আবার সেকেন্ড সিজন শীতকাল ছাড়া পাওয়া কিন্তু যাবে না। পাওয়া যাবে। হ্যাঁ, বাচ্চা সবসময় তোমার কাছে কিছু না কিছু থাকে, বাড়ির বাচ্চা থাকে। বাড়ির বাচ্চা থাকে না, বাড়ির বাচ্চা আর এত স্টক, 11খানা বাচ্চা আছে টোটাল এখানে। হ্যাঁ, এখানে 11খানা আছে, ওখানে তো ওখানে আরো বাচ্চা আরো বাচ্চা আছে। ঠিক আছে, টোটাল প্রচুর বাচ্চা আছে। যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন, দাম নিয়ে আটকাবে না। বিভিন্ন দামের ওপর বিভিন্ন কোয়ালিটির বাচ্চা আছে। 15-16 হাজার থেকে শুরু করে ল্যাব আপ টু নিচয় বলছি 8,000, 8,500, 7,500 টাকা অব্দি ল্যাব আছে। যত তাড়াতাড়ি পারেন যোগাযোগ করুন। ফোন নাম্বার বলেইছি আগে, আবার শেয়ার করে দিচ্ছি। ফোন নাম্বার 9073209692। সেকেন্ড ফোন নাম্বার 8240824220। এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, আমাকে কন্ট্যাক্ট করুন। আচ্ছা, তোমার দুটো ক্যানেলের লোকেশনটা একটু বলে দাও। আমার এই ক্যানেলটার লোকেশন হচ্ছে হাওড়া দাসনগর সুবিধার্থে বলা হয়। আমার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে সিটিআই, সবাই চেনে না। তো হাওড়া দাসনগর বলা হয়, আমাকে ফোন করে নিন, আমি ডিটেলস দিয়ে দেবো। আর আরেকটা হচ্ছে হাওড়া কোনা মোড় থেকে একদম 1 মিনিটের রাস্তা। আমি নিজেই গেছি, আমি নিজে বলে দিচ্ছি, মোটামুটি 1 মিনিটের মধ্যে আমি ঢুকে গেছি একদম হাওড়া কোনা মোড় থেকে, হাই রোডের যে কোনা মোড়, সলভ মোড়ের আগের মোড় কোনা মোড়, ওই মোড় থেকে মোড়েই প্রায় আমার বাড়ি 1 মিনিটের রাস্তা। তো যে চাই আমার চ্যানেলে ভিজিট করতে পারে। অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আনফরচুনেটলি এখন গরমের জন্য একটু দূরগুলো ডেলিভারি সম্ভব হচ্ছে না, কিন্তু তাহলেও শিলিগুড়ি, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা চালু আছে। আন্দামান তো অলওয়েজ চালু আছে, মাত্র 2 ঘন্টার ফ্লাইট। আর হাওড়া কলকাতা তো বলাই দরকার নেই, হাওড়া ফ্রি ডেলিভারি। হুগলি আর কলকাতায় জাস্ট নমিনাল চার্জটুকু লাগে, ফিউল চার্জ। 4,800 টাকা থেকে পাপি স্টার্টিং হচ্ছে। আর হ্যাঁ, নানান রকম ভ্যারাইটিস কিন্তু গ্র্যাব দেখালাম আপনাদের। কেমন লাগলো কমেন্টসে জানাতে বলবেন না। আমরা সমস্ত রকম ডিটেলস আমাদের ডেসিশন বক্সে দিয়ে দিই। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জিজ্ঞাসা করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।